নমস্কার, সনাতন জ্যোতিষ বাস্তবিজ্ঞান চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো অনেক দিন পর আমি আবার নতুন ভিডিও আনছি। আসলে এতটা কাজের মধ্যে ব্যস্ততা হয়ে গেছিলাম যে মোটে নতুন ভিডিও আনতে পারছিলাম না। সকলের রিকোয়েস্ট আসছিল চারদিক থেকে, তো পারছিলাম না। তো অনেক আপনাদের কথা চিন্তা করে এবং আমাদের সবার রিকোয়েস্ট মাথায় রেখে সামনে যে যোগ আসছে শিব চতুর্দশী নিয়ে কিছু তথ্য আনার জন্য আজকে আবার সেই ভিডিও আপনারা পাচ্ছেন। যাই হোক, ওম নমঃ শিবায় বলে আজকে সেই ভিডিও শুরু করছি। ওম নমঃ শিবায়। আমরা কেন শিব চতুর্দশী পালন করব, কেন শিব চতুর্দশীতে কিছু নিয়মের মধ্যে আমাদের জীবনটাকে নিয়ে যাবো, আগে সেটুকু একটু শুনে নিই, তারপরে কি করবেন, বিভিন্ন রকম টিপস আছে কি করবেন সেটা আলোচনা করছি। প্রথমত, শিব চতুর্দশী কেন আমরা করব? আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনটা এখন একটা বিষময় হয়ে গেছে। আমরা সর্বদাই এই সমাজ, পরিবার, পরিস্থিতি এবং এই জগৎ সব কিছু থেকে একটা বিষ পান করছি, হলাহল একটা পান করছি, এবং আমাদের একটা যন্ত্রণা, একটা ছটপটানির মধ্যে দিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আমাদের জীবনটা সর্বদা যুদ্ধ সম্মুখীন। কি করেছিলেন দেবাদিদেব, যেটার জন্য আমাদের সমাজ বিষ মুক্ত হয়েছিল? মাইথোলজি অনুসারে আমরা তার বিচার করব। মাইথোলজি অনুসারে যখন সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র থেকে অনেক কিছু উঠছে, পারিজাত ফুল, লক্ষ্মী দেবী, ইন্দ্রপ্রস্থের হস্তি, তারপর অনেক কিছু কল্পবৃক্ষ, তারপর সুরভি গাভী, বিভিন্ন রকম অনেক কিছু, যা কিছু সম্পদ, যে সম্পদের ক্ষয় হয় না, সেই যত সম্পদ সব কিছু উঠছে, পদ্ম, শঙ্খ উঠছে। এইবার শেষে যখন ওই যে নাগটাকে অশ্বী করে, অনন্ত নাগ অশ্বী করে যে সমুদ্র মন্থন করা হয়েছিল, সেই যে নাগের যে বিষ, সবাই তো সবকিছু নিচ্ছে, বিষটাকে নেবে, বিষকে পান করবে, জগৎকে রক্ষাটাকে করবে। সেই বিষ পান করেছিলেন দেবাদিদেব মহাদেব। তিনি সেই বিষ পান করে নিজে সেই যন্ত্রণা অনুভব করে তিনি জগৎকে যন্ত্রণা মুক্ত করেছিল। যখন সেই দেবাদিদেব মহাদেব সেই বিষ পান করলেন, বিষের যন্ত্রণাতে ছটপট 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 করছেন, তখন সকলে বলছেন, দেবাদিদেব মহাদেব তুমি মৃত্যুঞ্জয়, তুমি বিষটাকে তুমি তোমার বক্ষ দিয়ে তুমি তোমার উদরে নিয়ে নাও, উদরে নিলে তুমি ওই বিষ হজম করে দিতে পারবে। কিন্তু দেবাদিদেব মহাদেব ভাবছেন যে আমার এই হৃদয়ের মধ্যে আমার প্রভু আছেন, আমি কিভাবে সেই বিষ পান করব? কারণ এই বিষ যদি পান করি, আমার বক্ষের উপর দিয়ে, আমার হৃদয়ের উপর দিয়ে আমার উদরে যাবে। তাই তিনি সেই বিষ পান করলেন না, কণ্ঠের মধ্যে ধারণ করলেন। তো যাই হোক, সেই বিষ পান করে তিনি জগৎকে তিনি মুক্ত করেছিলেন, বিষের কালোগ্রাস থেকে মুক্ত করেছিলেন। আমাদের বিশ্বাস, আমরা যদি এই শিব চতুর্দশীর দিনকে আমরা যদি দেবাদিদেব মহাদেব মৃত্যুঞ্জয় নীলকণ্ঠর চরণে আমরা যদি আমাদের জীবনকে সঁপে দিতে পারি, তাহলে আমাদের জীবনও এই বিষমুক্ত হয়ে যাবে। আমাদের জীবনটাও বিষমুক্ত হয়ে আমাদের জীবন শান্তির দিকে, আমাদের জীবন সুখ সমৃদ্ধির দিকে আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো। যে কোনো যার যা প্রবলেম আছে, এই দিনটাতে আপনারা কাজে লাগান। আর্থিক প্রবলেমে ভুগছেন, সমর্পণ করে দিন নিজের কাছে। কোন দিশাহীন জীবন, কোন দিকে যাবেন ঠিক করতে পারছেন না, সমর্পণ করে দিন দেবাদিদেব মহাদেবের কাছে। তন্ত্রক্রিয়ার মাধ্যমে ক্ষতি হয়েছে, গুপ্ত বিদ্যার মাধ্যমে ক্ষতি হয়েছে, সমর্পণ করে দিন দেবাদিদেব মহাদেবের কাছে। যারা খুব গান বাজনা নৃত্য এগুলো ভালোবাসেন, সমর্পণ করে দিন দেবাদিদেব মহাদেবের কাছে। যাদের বিয়ে হচ্ছে না, সমর্পণ করে দিন দেবাদিদেব মহাদেবের কাছে। কিভাবে করবেন সেই তথ্য আজকে আমি দেব। যদি কেউ সঠিক মন নিয়ে যদি কেউ করে, তাহলে আমার বিশ্বাস তার আগামী 6 মাসের মধ্যে তার সেই প্রবলেম আস্তে আস্তে ঠিক হতে থাকবে। কি করবেন? বিল্লপত্র নেবেন। তবে তার সঙ্গে একটু বলে দিই, বিল্লপত্র কিভাবে অর্পণ করতে হয়। দেবাদিদেব মহাদেবের মাথায় যখন বিল্লপত্র চড়াবেন, তখন কিন্তু বিল্লপত্রের পিছনের ভাগ, যেগুলো শিরা দেখা যাচ্ছে যে ভাগের মধ্যে, ওই পিছনের ভাগটা কিন্তু দেবাদিদেব মহাদেবের ওপরে দিয়ে বেঁধেবেন। আর যখন সেটা নন্দীভিঙ্গির ওপর যদি আপনারা বেলপাতা অর্পণ করতে যান, তাহলে যে প্লেন ভাগ, মসৃণ ভাগটা, সেই ভাগটা কিন্তু নন্দীভিঙ্গির ওপরে দিতে হবে। কি করবেন? আপনারা
জানেন সকলে পূজার পদ্ধতি। রাত 4 বার ধরে অভিষেক হয়, সারা রাত্রির মধ্যে 4 বার অভিষেক হয়। যার যেখানে যেমন নিয়ম, আমরা যেখানে ছোটবেলা থেকে যেরকম পালন করে আসছি 4 বার অভিষেক। তো মানে 4 বারে আপনি দুধ দই যা কিছু দিয়ে অভিষেক করা হয় আপনি করবেন। আমি আজকে দুটো জিনিসের কথা বলে দেব, সেই দুটো জিনিস দিয়ে অভিষেক করুন। কি দেবেন? একটুখানি আখের রস, তার সঙ্গে একটু মধু, যদি পিওর মধু হয় খুব ভালো। আর আখের রসটা আপনি গিয়ে একটু মানে ভালোভাবে নেবেন, যাতে কোনো রকম কোনো এঁটো জায়গাতে যেটা মানে মুখে ব্যবহার করা হয়েছে বা তার মধ্যে আনবেন না। আখের রস এবং মধু, এই আখের রস মধুর সঙ্গে বেলপাতা দিয়ে আপনি শিব ঠাকুরের উপর অর্পণ করুন। অন্তর থেকে একটা বাসনা, কোনো একটা বাসনা জানিয়ে সেই দেবাদেব মহাদেবের কাছে নিজের বাসনা জানান। জানিয়ে আপনার সেই দেবাদিদেব মহাদেবের স্নান করানো সেই জল, অভিষেক করা জল, সেই জলকে নিয়ে আপনারা এইভাবে 3 নয়নের মধ্যে দিন। 2টো চোখ এবং এই যে ভুরুর মাঝখানে যে নয়ন আছে, এই নয়নের মধ্যে দিন। দিয়ে প্রার্থনা করুন দেবাদিদেব মহাদেবের কাছে আপনাদের মনের কথা জানিয়ে। দেখুন 6 মাসের মধ্যে আপনারা যে আশা নিয়ে প্রার্থনা করছেন সেই আশা পূরণ হতে পারে। আজকের শিব চতুর্দশীর উদ্দেশ্যে আমাদের চ্যানেল থেকে আপনাদের একটা ছোট্ট উপহার, আপনারা করে দেখতে পারেন। আমার বিশ্বাস আপনারা যে যন্ত্রণার মধ্যে আছেন, যে বিষময় জীবনের মধ্যে আছেন, সেখান থেকে আপনারা মুক্তি পেতে পারেন। কিছুই যদি না করতে পারেন, মহাদেবের আর এক নাম হচ্ছে আশুতোষ। তিনি অল্পতেই সন্তুষ্ট হন। 3টে বেলপাতা নিয়ে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে বেলপাতা চড়ান। আর এই শিব চতুর্দশীর যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য সপরিবারে মিলে বসে পাঠ করুন। দেখুন আপনাদের জীবন শান্তির দিকে এগোবে। আগামী শুক্র এবং শনিবার মধ্যে মানে শিব চতুর্দশী পড়ছে বছর। শুক্রবারে যারা যারা শৈব মতে যারা করবেন তারা শুক্রবারে করবেন, আর গোস্বামী মতে যারা করবেন তারা শনিবারে করবেন। যে মতেই করুন না কেন, যার যে মত বিশ্বাস, যে মত করে আসছেন বা করবেন, আপনারা এই চতুর্দশীটাকে পালন করুন। আপনাদের জীবনের অনেক প্রবলেম সলভ হয়ে যেতে পারে। আমরা এবার থেকে আবার এরকমভাবে আপনাদের নেক্সট ভিডিও, সব নতুন ভিডিও আসছে, তো আপনার সঙ্গে থাকুন। যোগ নিয়ে, কোন যোগে কি করবেন সেই নিয়ে ভিডিও আসছে। তারপর বিভিন্ন রকম কোন দিন ক্ষৌর কর্ম করতে নেই সেই নিয়ে ভিডিও আসছে, পরপর ভিডিও আসছে। আপনাদের জীবনের উপযোগী ভিডিও আসছে। আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা এখন সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, সবাই ভালো থাকবেন।